কিয়ামতের দিন প্রত্যেককেই পার হতে হবে। এই পুল তলোয়ার থেকেও ধারালো এবং চুলের থেকেও বেশি চিকন হবে। এই পুলের ওপর ৩,০০০ বছরের সফর হবে। ১,০০০ বছর ওপরে ওঠার, ১,০০০ বছর সোজা চলার আর ১,০০০ বছর নিচে নামার জন্য, যার মধ্যে বিচ্ছু আর অন্যান্য ভয়ঙ্কর জন্তু থাকবে। প্রত্যেক ব্যক্তি নিজের আকীদা ও আমলের নূরের পরিমাণ অনুযায়ী এই পুল পার হবে। আর এই পুলের ওপর দিয়ে যাওয়ার জন্য প্রত্যেকের কাছ থেকে ৭টি প্রশ্ন করা হবে। সেই প্রশ্নগুলোর উত্তর না দিলে কেউই এই পুল পার হতে পারবে না। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের বিস্তারিতভাবে এই পুল সম্পর্কে জানাবো, তাই অনুরোধ, এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। যেই মুহূর্তে মানুষের রূহ তার দেহ ছেড়ে দেয় এবং সে দুনিয়ার জীবন থেকে বিদায় নেয়, আসলে তখনই আরেকটি সফর শুরু হয়ে যায়। এমন একটি সফর যা কখনো শেষ হবে না। এই সফর হলো কেয়ামত, হিসাব এবং শেষ না হওয়া জীবনের সফর। কেয়ামতের দিন এমন এক দিন হবে যেদিন আল্লাহ তাআলা নিজের কুদরতে প্রত্যেক মানুষকে আবার জীবিত করবেন। সেই দিনের ভয়াবহতা এমন হবে যে মা যে দুনিয়ায় নিজের সন্তানের জন্য প্রাণ কুরবান করত, নিজের দুধের শিশুকেও পিছনে ফেলে দেবে। বাবা ছেলেকে, স্বামী স্ত্রীকে আর স্ত্রী স্বামীকে ভুলে যাবে। প্রত্যেকে শুধু একটাই বাক্য বলবে, শুধু আমার প্রাণটা বেঁচে যাক। ময়দানে হাসরে যখন সব সৃষ্টি একত্র হবে, তখন প্রত্যেককে তার আমলনামা অর্থাৎ তার পুরো জীবনের সম্পূর্ণ রেকর্ড তার হাতে দেওয়া হবে। আর মানুষ সেই কিতাবে নিজের এক একটি কাজ, এক একটি কথা এবং এক একটি নিয়ত পর্যন্ত লেখা দেখতে পাবে। তারপর আল্লাহ তাআলা নিজে প্রত্যেক বান্দার কাছে প্রশ্ন করবেন। কিন্তু সেদিন আল্লাহর হুকুমে জবান বন্ধ হয়ে যাবে। কথা বলার জন্য না জবান সাড়া দেবে, না কোনো যুক্তি কাজে আসবে। সেদিন মানুষের শরীর কথা বলবে। যদি সে পরেজগার হয়, তাহলে তার হাত বলবে, আমাদের অমুক নেক কাজে ব্যবহার করা হয়েছে। তার পা বলবে, আমাদের আল্লাহর পথে চালানো হয়েছে। আর যদি সে গুনাহগার হয়, তাহলে এই হাত পা, এই চোখ, এই কান সব আল্লাহর সামনে সাক্ষ্য দেবে, হে পরওয়ার